नमस्कार बंधुरा इफान एक्सप्रेस लोको पाइलट्स ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। प्लेटफॉर्म क्रमांक 4 से चलने को तैयार है। हम आपकी सफल, सुखद एवं मंगलमय यात्रा की कामना करते हैं। धन्यवाद। बंधुरा आमरा जखन कोनो रेल स्टेशने जाई सेखाने এই রেল লাইন যখন তার ট্র্যাক চেঞ্জ করে অর্থাৎ ক্রস ওভার থাকে সেইখানে আমরা ঠিক এরকম ধরনের কিছু জিনিস দেখতে পাই। সাদা স্লিপার, তার উপরে F.M অঙ্কিত লেখা। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, আমাদের অনেকের মধ্যেই এরকম প্রশ্ন জেগে ওঠে এবং অনেকেই এরকম কোশ্চেন্স আমাকে করেছেন। তো বন্ধুরা এই জিনিসটা কি এটা সম্পূর্ণ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং রেলওয়ে বিষয়ক বিভিন্ন রকম তথ্যের জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই F.M আসলে কি। বন্ধুরা এই F.M কথার অর্থ হলো ফাউলিং মার্ক। এটা একটি স্ট্যান্ডার্ড ডাইমেনশন, একটি লেন্থ, একটি স্ট্যান্ডার্ড লেন্থকে বোঝায়। যখন কোনো ট্রেন একটি লাইন থেকে অন্য লাইনে চলে যায় অর্থাৎ ট্রেন লাইনের যে সংযোগস্থল সেখান থেকে একটি সার্টেন ডিস্টেন্স মেনটেন করে এই F.M এই স্লিপারটিকে রাখা হয়ে থাকে। এই স্ট্যান্ডার্ড ডাইমেনশনটি ডিনোট করে যে দুটো ট্র্যাকের মাঝখানের ডিস্টেন্সকে, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে অ্যাডিকুয়েট সেফ ডিস্টেন্স, যেটা রেলওয়ে দুটো ট্র্যাক যখন এক জায়গায় সংযোগ হয় অথবা কোনো স্থান থেকে দুই দিকে ছড়িয়ে যায় ঠিক সেই মুহূর্তে যখন কোনো ট্রেন এই লাইনের ওপর দিয়ে যায় এবং অপর লাইন থেকে আরেকটি ট্রেন যখন এই সংযোগস্থলের দিকে আসে, তো এই ফাউলিং মার্কটি ক্লিয়ার না থাকলে ট্রেন দুটিতে সাইড কলিশন হবে, অর্থাৎ পাশাপাশি দুটো ট্রেন একে অপরের ওয়াগনের সাথে ধাক্কা লেগে যাবে। ঠিক সেটা যাতে না হয় সেই জন্যই এই F.M অর্থাৎ ফাউলিং মার্কের সেটাকে কিন্তু এখানে রাখা হয়ে থাকে। বন্ধুরা এই ফাউলিং মার্কের যে স্লিপার তার যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার সেটা আপনারা দেখুন, যাতে করে দুই দিক থেকেই রেলওয়ের লোকো পাইলট এই F.M কথাটিকে স্পষ্টভাবে দেখতে পায়। ট্রেনের যে একদম পেছনকার ওয়াগন সেইটা যাতে করে এই F.M অর্থাৎ ফাউলিং মার্ককে ক্রস করে গিয়ে দাঁড়ায়, সেই জন্যই কিন্তু গার্ড সাহেব অর্থাৎ ট্রেন ম্যানেজার লোকো পাইলট সাহেবকে সূচিত করে যে আমার ফাউলিং মার্ক ক্লিয়ার আছে, আপনি এখন এই লাইনের উপর দাঁড়াতে পারেন। অর্থাৎ যদি এই ফাউলিং মার্ক ক্লিয়ার করে ট্রেন কোনো লাইনের উপর দাঁড়িয়ে থাকে তার মানে এই মার্কটিকে ক্লিয়ার করে দাঁড়ানোর অর্থ এটাই যে পাশের লাইনে যদি কোনো ট্রেন আসে তো সেটি এই লাইনের ট্রেনের সাথে কোনোভাবেই ধাক্কা লাগবে না, কোনোভাবেই সাইডে সাইডে কলিশন হবে না। তো এই অ্যাক্সিডেন্টকে এড়িয়ে যাওয়ার জন্য এই ফাউলিং মার্ক তৈরি করা হয়ে থাকে। তো অনেক সময় বিভিন্ন কাজকর্ম করতে করতে এই ফাউলিং মার্কের গ্যাপটি অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তো যে কারণের জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টাফেরা কিন্তু এই ফাউলিং মার্কের যে প্রপার ডাইমেনশন সেটা কিন্তু নিরন্তর ওনারা চেক করতে থাকেন এবং প্রপার স্থানে কিন্তু এই স্লিপারটিকে রেখে দেন, এবং এই স্লিপারটি প্রচণ্ড ওয়েটি হয়, সহজে কিন্তু তার স্থান চেঞ্জ করে না। আর বন্ধুরা এই যে ফাউলিং মার্ক রয়েছে এই ফাউলিং মার্কটি সেই স্থানেই থাকে যেখানে কোনো দুটো লাইন খুব কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ কোনো একটি স্থান থেকে দুটো লাইন বেরিয়ে গেছে অথবা কোনো দুটো লাইন এসে একটি জায়গাতে এসে মিলিত হয়েছে, ঠিক সেই রকম স্থানে কিন্তু এই ফাউলিং মার্কটি দেয়া থাকে, যাতে করে লোকো পাইলট সাহেব এবং গার্ড সাহেব দুজনে বুঝতে পারে যে আমার ট্রেনটি প্রপার জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, যাতে করে পাশের লাইনে কোনো ট্রেন এসে পড়লে আমার ট্রেনের সাথে কোনো রকমভাবে সাইড কলিশন হবে না। অপর আরেকটা জিনিস আপনারা জেনে রাখুন, এই ফাউলিং মার্ক যদি জ্যাম হয়ে থাকে তাহলে কিন্তু সিগন্যাল হয় না। সিগন্যাল হতে গেলে ফাউলিং মার্ক জ্যাম না হওয়াটা ভীষণ জরুরি। ফাউলিং মার্কের কাছে কিন্তু ট্র্যাক পয়েন্টার লাগানো থাকে, যেখানে গাড়ির চাকা যে ফাউলিং মার্ক ক্লিয়ার করেছে কিনা সেটা কিন্তু ডিনোট করে থাকে। আর যদিও বা কোনো স্থানে ট্র্যাক পয়েন্টার না থাকায় সিগন্যাল হয়ে যায়, লোকো পাইলট সাহেব অবশ্যই সূচিত করবেন, অর্থাৎ পাশের লাইনে যদি সামনে থেকে কোনো ট্রেন এসে থাকে এবং ফাউলিং মার্ক জ্যাম করে দাঁড়িয়ে থাকে তো অপোজিট দিক থেকে যাওয়া কোনো ট্রেন সিগন্যাল পেলেও কিন্তু সেই ফাউলিং মার্ক জ্যাম থাকার কারণে ওই লাইন দিয়ে যাবে না। তার কারণ হচ্ছে এটাই যে যদি যায় তাহলে সাইড কলিশন হতে পারে, একটি বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং এই ক্ষেত্রে লোকো পাইলট সাহেব এবং গার্ড দুজনেই স্টেশন মাস্টারকে সূচিত করবেন। স্টেশন মাস্টার কিন্তু যে ট্রেনের ফাউলিং মার্ক জ্যাম হয়ে রয়েছে সেই ট্রেনের লোকো পাইলট সাহেব এবং গার্ড সাহেবকে সূচিত করবেন যে আপনার ফাউলিং মার্ক জ্যাম রয়েছে, কাইন্ডলি একটু ট্রেনটিকে এগিয়ে নিন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে এই ফাউলিং মার্কের গুরুত্ব ঠিক কতটা, এবং আপনারা যদি জানতে চান যে ফাউলিং মার্কের অ্যাকচুয়াল লেন্থ কতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এর একটি স্ট্যান্ডার্ড ডাইমেনশন রয়েছে
একটা ফিক্সড ডাইমেনশন রয়েছে এবং এই ডাইমেনশনটি দুটো রেলওয়ে ট্র্যাকের ঠিক মিডিল পয়েন্ট থেকে কিন্তু কাউন্ট করা হয়ে থাকে এবং ঠিক সেই স্থানে এই FM এই স্লিপারটিকে বসানো হয়ে থাকে এবং তার জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটাও আপনারা দেখলেন এবং এই FM লেখাটা হোয়াইটের ওপরে ব্ল্যাক কালার দিয়ে লেখা থাকে। বন্ধুরা, আশা করি রেলওয়ে সংক্রান্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই এই ডাইমেনশনটি কত সেটা অবশ্যই লিখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা রেলওয়ে সংক্রান্ত আরও কিছু ইনফরমেশন অথবা রেলওয়ে লোকো পাইলটস জব ব্লগ সম্পর্কে আলোচনা করব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।